হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমি আছি। তো আমরা এখন আছি হলো রাস্তার মধ্যে। আমি বাসায় ঘুমাইতেছিলাম, তো হঠাৎ করে রাফি আসছে বাসায়, আইসা বলে যে মামা সিলেট যাবো। কি অবস্থা রাফি? সাথে আরো তিনজন রেডি আসছে। ঠিক আছে, আমাদের সাথে আছে রাহাত। কি অবস্থা? সাথে আছে আহাদ, ওইটু ঘুমন্ত ছিল বেচারা। আর ওবি আছে, ও খাওয়ানোর দোকানে না না থাক, এটা এটা পার্সোনাল বিষয়, পার্সোনাল থাক। আর এখানে ওমি আছে। ওমি, আমার ফ্যানদের একটু হাই বলে দাও, আসতে সমস্যা নাই। আমি ওটা খেয়ে পড়তে দিছিলাম, এ চলো ওমি। তো ওমি আইসা পড়ছে। আচ্ছা, ও ঘুমন্ত। তা আমরা এখন হঠাৎ করে ও বললো গাড়ি দিয়ে চল সিলেট জায়গা, তো আমরা রওনা দিয়া অলরেডি ভৈরব টৈরব পার হয়ে সিলেট ডিভিশনের ভিতরে ঢুকে গেছি। তো এই ব্লগে আপনাদের আমি দেখাবো সিলেট, সিলেট না অ্যাকচুয়ালি আমরা যাবো শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল দেখাবো আপনাদের। তো আপনাদের সাথে শ্রীমঙ্গল যে দেখাবে। আর রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ এই জায়গার। এই জায়গায় আসলে রাস্তাটা মানে এখনো কনস্ট্রাকশন চলতেছে, তো রাস্তার অবস্থা খারাপ। তাই তাও অনেক তাড়াতাড়ি এসে পড়ছে। এখন বাজে কয়টা? এখন বাজে অ্যারাউন্ড 3:30। হ্যাঁ, অ্যারাউন্ড 3:30 বাজে। আমরা অলমোস্ট এসে পড়ছি শ্রীমঙ্গল। রওনা দিয়েছিলাম অ্যারাউন্ড 12টা 12:30টার দিকে। তো সাথেই থাকেন, দেখা হবে আপনাদের শ্রীমঙ্গলে। এবার সব দেখাবো ইনশাল্লাহ। তো আমরা অলরেডি শ্রীমঙ্গলে ঢুকতেছি এখন। সো এখানে একটু সবাই বাথরুম ব্রেক নিছি আমরা। এখানে আপাতত গাড়ি, আমি একা বসা, গাড়ি গার্ড দিতেছি। বেশিক্ষণ লাগবে না আশা করি, আর ইনশাল্লাহ পৌঁছে যাবো তাড়াতাড়ি। আমরা এখন কাহিনী করবো। আমাদের একটা ফ্রেন্ডরে আমরা ফালাই দিছি আর কি, মানে ফালাই রাখছি। এখন দেই ওরে পিক করার কথা বলে আবার গাড়ি টাপ দিব। এই যে ও খাড়ায় আছে, এই যে আমাদের অভি বাইরে দাঁড়ায় আছে। গেট খুলতে কারা কারা খুলিস না, গেট খোলা ট্রাই করতেছে। ওরে আবার ফালাই দিয়ে আইছে। বেচারা হলো বাবা, 3বার না 4বার। বেচারা এই লাস্ট আরেকবার করো। 3বার। ওটো এই যে কুইলা দে দোস্ত, তোর মর্নিং জগিং করাইলাম একটু ধরে। কি ওটা আমরা ভিডিও করছি ভাই, ওই কেমন লাগলো? হ্যাঁ ভাই, তুমি আসলে বেশি কইরা জায়গা পুরাই বেশি কইরা লেডি মুততেও দিলাম। আর মুত উপরে উঠে গেছে আমার প্যান্টের মধ্যে পড়ছে মনে হয়। সেই লাগলো, সেই মজা পাইলাম বেটা একটা। সেটাই। তো আমরা সুন্দর মতো এখন শ্রীমঙ্গলের চা বাগানগুলোয় ঢুকতেছি। বাইরে এখন আমরা আপনাদের এমন ফিল লইতাম বেটা। আমরা এখন জামা খুলে দিছি। এখন আমরা চা বাগান দেখাবো আপনাদের। দেখেন আপনারা, গাড়ি থেকে বের করে দিছি আমি আপনাদের ভিউ দেওয়ার জন্য। কেমন শ্রীমঙ্গলের রোডটা সেই সেটাই। এখনো বহুত পাহাড় আছে, দুই পাশে চা বাগান আর এক পাশ দিয়ে রাস্তা। দেখতেছেন চা বাগান গুলা, সেই একটা জায়গা। আবহাওয়াটাও জোস, বৃষ্টি বৃষ্টি পড়তেছে হালকা হালকা। দেখেন আপনারা কি সুন্দর চা বাগানের ভিতরে ঢুকুন, যেমন সাপ আছে। সেই জায়গা আপনারা একটু আগে নিয়ে আবার দেখাচ্ছি, আপনারা একটু দেখাই। দেখেন আপনারা, সেই একটা স্পট, খালি চা বাগান আর চা বাগান আর পাহাড় আর রাবারের একটা ফরেস্ট। এটা রাবার ফরেস্ট না? না রাবারের ফরেস্টের দিকে। ও না, এটা রাবার, শুধু চা বাগান না, এটি রাবার গাছ। এই যে রাবার গাছ, এটা রাবার গাছ, এটা রাবারের বাগান। আমি ভিতরে শিট ম্যান কি ছিল, ওদিক দেখতে দেখতে আমি গাড়ি এমনি ঘুরে দিছিলাম। একটু দেখে চালাও, সমস্যা নেই। নিচে ডাইরেক্ট গাড়ি, সেই একটা স্পট। এই জায়গায় যা পরে কি ইয়ার 11 আনা লাগতো গাড়ি উঠানোর দিকে। সেই একটা স্পট আপনাদের দেখাচ্ছি আমি, ক্যামেরাটা বাইর কইরা। পাহাড়ি রাস্তা, সেই রাস্তা, সেই সেই। এখন আমরা একটু কি বলে এটা, রাবারের বনে ঢুকবো। বনে কি গাড়ি ঢুকতে পারবে না, গেট লাগানো। আরে ওই পর্যন্ত রাখবো, গাড়িটা খালি উঠায় রাখো, আপনাদের নেমে আমি দেখাচ্ছি। তো আমরা নামছি হচ্ছে একটা রাবার বনে। এখানে সংরক্ষিত এলাকা, আপনাদের দেখাই। এই দেখেন, সামনে যাওয়া টোটালি নিষেধ, বাট আপনাদের একটু দেখাচ্ছে। দেখেন
সেই জায়গাটা কোনটা? চল আমরা যাই। এখানে যোগটোগও থাকতে পারে। ইটস অ্যান অ্যাডভেঞ্চার। এটা জঙ্গলপুর একটা। আমরা একটা পাহাড়ের উপরে আছি কিন্তু। জঙ্গল ফরেস্ট। হ্যাঁ, এটা একটা রাবার ফরেস্ট। আমি প্রথম ভাবছিলাম হয়তো কেউ এখানে চাষ করে, কিন্তু এটা চাষ করে। এই যে এখানে রাবার চাষ করতেছে। এই যে এই জায়গা থেকে রাবার চাষ করে, দেখেন আপনারা, এটার ভিতরে রাবার আছে। এখানে কিন্তু আবার গাছের মধ্যে সাপ টাকা থাকে, অজগর। ঠিক আছে। ও বেটা, অজগর তো বিশাল। শ্রীমঙ্গলে সবচেয়ে বেশি অজগর পাওয়া যায়। রাসেল ভাইপার আছে। আচ্ছা, রাসেল ভাইপারে ডরানোর দরকার নাই। ঠিক আছে। আচ্ছা, এইসব কথাবার্তা আসলে PG-18 হয়ে যাচ্ছে। ঠিক আছে, সব শোনা যাবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আমরা এই পাশে আসি, সবাই একসাথে আসি। এই কিরে, এদিকে কয়েকটা ছবি তুলি আমরা, তারপর আবার। এখন আমরা আমাদের পুরো টিমের সাথে একটা মজা নিব। ওরা সবাই এখন দাঁড়ায় আছে। তা আমরা গাড়িটা টান দিয়ে চলে যাবো, রাখি হবে? হ্যাঁ, আচ্ছা, গাড়িটা লক করে দাও। না না, করবি না। গাড়িটা লক করে দে, গাড়িটা লক করে দে, লক করে দে। ওট চালু। ফালাই দিয়ে গেলাম গা। হাইটটা আসুক একটু। ওরে আসতেছে না, খাড়ায় আছে। থাকুক থাকুক, বেচারা এসে পড়ছি। ও আসতেছে আসতেছে, ঠিক আছে। এটা একটা, এটাই মজা, তাই না? এটাই মজা, একটু হাইটটা আসুক। এটাই হচ্ছে প্র্যাঙ্ক। আসলে কি আবার টান দিবা নাকি এবার উঠতে দিবা? না, এবার উঠতে দিবা। আচ্ছা, তাহলে লকটা খুলে দাও পিসের। আচ্ছা, এবার ওরা একটু সকালে একটু জগিং করবে না? কেমন লাগলো জগিংটা? আমার লগে একবার আমার এক বন্ধু বেটা আমার বেটা 2 কিলোমিটার আড়াইছিল। এই রাস্তার মাঝখানে না, এদিকে আহো। টান দে তো ভাই। আব্দুল্লাহ আদুয়ে থাকো। ধর তোরে আমার ব্রেকআপ হইতো। আরে পিছন থেকে গাড়ি আইবো বেটা। কোলা বান তোরা দুজন লটারি করে ল। তুই লটারি করবো বলে এই আগে উঠো। ঠিক আছে, এখন আমরা একটু আগে। আমরা এখন টোটালি একটা পাহাড়ের উপরে আছি। ওকে, আমরা পাহাড়কে দর্শন করতে আসছি, মানে দর্শন করতে আসছি। পাহাড় দর্শন করতে আসছি, নট অ্যাকচুয়ালি যেটা প্রথমে বললো। সোজা থাকা, এই রাফি তুই সোজা থাকা। রাফি তুই সোজা থাকা। এই রাফিকে ড্রাইভার নিয়ে গিয়ে জায়গা আপাতত। রাফি তুই মন মতো চালায়, বুঝছ নাই? বৃষ্টি বৃষ্টি ভাব আছে, তাদের দেখাই রাস্তাটা। যা করবি কাজ হবে সেটাই। এই রাস্তা শ্রীমঙ্গলে গেছে, আমরা শ্রীমঙ্গলে যাচ্ছি। রোডটা সেই, এই রাস্তাটা এই রাস্তার জন্যই তো আসা আমাদের, তাই না? দেখেন আপনারা, ক্যামেরাটা আবার ভিতরে। আমরা এখন একটা জায়গায় আছি, এখানে দেখেন আপনারা, বগ আছে অনেকগুলা, অনেকগুলা বগ আছে এই জায়গায়। সে একটা জায়গা দেখেন আপনারা, রোডটা দেখেন খালি, এন্ড চা বাগান গুলা দেখেন। আমরা কি চা বাগানে নামবো না? হ্যাঁ, নামবো অবশ্যই। আচ্ছা, ওয়েলকাম টু শ্রীমঙ্গল। ওই এরিয়াটা কই? আরো সামনে ওইখানেই যে আমাদের ছবি তুলতে হবে। আর এখানে একটা মসজিদ, একটু আগে মসজিদ পাওয়ার জন্য অনেক কষ্ট করা লাগছে, এখন মসজিদ পেয়ে গেছি অনেকগুলা। আমতলি চা বাগান। এর মধ্যে ঢুকবি না, এটার মধ্যে ঢুকে লাভ নেই, আমরা ওয়েলকাম টু শ্রীমঙ্গলে চলে যাই। আমরা ওই পাশে অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখতেছি। রাবি সোজা থাকিস, সুন্দর সুন্দর পাহাড়, এটা সেই জায়গা, সেই সেই চা বাগান আমাদের আশেপাশে।
কিন্তু মাঝে মধ্যে পাহাড় গুলা যখন ওই যে রাজশাহীর সময় টোটাল একটা পাহাড়ি রাস্তা, সুন্দর একটা পাহাড়ি রাস্তা। তাহলে এখানে তো তুই আরো সেই চালাবি এখানে সুন্দর পাহাড়ি রাস্তা। আর এই যে দেখেন, ভিডিও গুলো দেখলে বুঝবেন যে জায়গাটা কতটা সুন্দর। স্পটটা হচ্ছিল সেই একটা এলাকা, সেই একটা স্পট। তো যাওয়ার সময় এদিক দিয়েই যাবো। আমরা এখন আসছি হচ্ছিল শ্রীমঙ্গলের এন্ট্রি পয়েন্টে। বৃষ্টির মধ্যে নামবে, ওয়েলকাম টু শ্রীমঙ্গল লেখা। ওইটাই তো আমি কইতাছি, বলদ নাকি ভাই? সেই একটা জায়গা, এটাই হচ্ছিল শ্রীমঙ্গলের এন্ট্রি পয়েন্ট। আসার সময় নামতে পারবি। ওয়েলকাম টু শ্রীমঙ্গল। দেখেন সেই একটা জায়গা, এটাই হচ্ছিল লাইক শ্রীমঙ্গলের একদম হাইপ জায়গা, সেটাই। তো আমরা এখন একটা রিসোর্ট বা হোটেলের খোঁজ করব। সেই লাগতেছে এই স্পটটা, এই স্পটটাই আইসা সবাই ছবি তুলে। আমার একটা শ্রীমঙ্গল সিটিতে আছি, তো আমরা এখন একটা রিসোর্ট খুঁজতেছি। শ্রীমঙ্গল সিটি দেখাবো, বাট আমরা পৌঁছে গেছি অলরেডি। এখন বাজে কয়টা? সকাল 5:50। আমরা গ্র্যান্ড সুলতানের রোডে আছি, দেখা যাক কি হয়। যাই আমরা, বাট সিটির ভিতরের রাস্তা, সুন্দর একটা রাস্তা। শ্রীমঙ্গল শহরটার ফার্স্ট ইমপ্রেশন, ইটস রিয়েলি নাইস। এই জায়গাটা তো সুন্দর। আমরা দেখেন, একটা সেই রাস্তা পাইছি আমরা, দুই পাশে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা। এটা শ্রীমঙ্গল সিটির থেকে একটু একটু বের হচ্ছে আর কি। দেখা এই জায়গাটা, এই রোডে অনেকগুলো রিসোর্ট আছে, আমরা যে কোনো একটা হয়তো দেখবো কোনটা থাকা যায়, কোনটা খালি আছে। যাচ্ছি আমরা এখন একটা সেই রাস্তায় আসছি, ফরেস্টের রাস্তা। রিসোর্ট খুঁজতে খুঁজতে, এটা একটু শ্রীমঙ্গল সিটি থেকে একটু বাইরে, বাট সেই একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। কাদা রাস্তা সব আছে। জঙ্গলের মধ্যে দিয়ে এইখানে একটা রিসোর্ট আছে, দুলুবাড়ি। আচ্ছা, এটা যাওয়ার সময় দেখে যাবো আমরা যদি না পাই আর কি সামনে। আমরা একটু সামনে যাই।